মাটির ব্যাংকটা ভেঙে টাকাগুলো বের করলো সুমি। গুনে দেখলো অনেক টাকা আছে। ওর হাজবেন্ডকে বলল, এই টাকায় আমাদের নেপাল ভ্রমণ হয়ে যাবে। দুলাল বলল, আমার কাছেও কিছু জমানো টাকা আছে, দুজনের টাকা মিলিয়ে নেপালে 7 দিন থাকা খাওয়া হয়ে যাবে। সুমি বলল, মাত্র 7 দিন? দুলাল বলল, এর বেশি ছুটি আমি অফিস থেকে পাবো না। ঠিক আছে, এতেই চলবে। খুশি মনে কিচেনে গেল সুমি চা বানাতে। যখন ওর মন খুব ভালো হয়ে যায় তখন কিচেনে যেয়ে দুধ চা তৈরি করে। দুলাল বলল, আজ কিন্তু আমার চায়ে চিনি দেবে, আর চিনি ছাড়া চা খেতে ভালো লাগছে না। সুমি বলল, ডায়াবেটিস তো বাঁধিয়েছ, চিনি খেতে চাও? দুলাল বলল, আরে দূর, একদিন খেলে কিছুই হবে না। সুমি বলল, ঠিক আছে, আমি চিনি দেব চায়ে। চুলার কাছে লাগোয়া জানালাটা খুলে দিল সুমি। এক পশলা হালকা মিষ্টি মৃদু বাতাস এলো ওর রান্নাঘরে। মনে হচ্ছে যেন এই ঘরটা আলোয় আলোয় আর সুগন্ধে ভরে গিয়েছে। সুমির কাছে খুব ভালো লাগে এই ছোট্ট রান্নাঘরটি। এখানে বহু বছর ধরে সে রান্না করে। রান্নাঘরের পাশে একটা বকুল ফুলের গাছ। সেই ফুলের গন্ধে তো রীতিমতো মাতোয়ারা হয়ে যায় সুমি। একটা কোকিল ডাকছে কুহু কুহু শব্দ করে বকুল গাছে। সুমির মনটা আরও ভালো হয়ে গেল। এমন সময় কে যেন ফোন করলো দুলালের ফোনে। দুলাল খুব উত্তেজিত ভঙ্গিতে কথা বলছে। কি হয়েছে ভাবে সুমি। চা বানিয়ে নিয়ে এলো ড্রয়িং রুমে। এসে দেখে দুলাল কাঁদছে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দুলাল কোনো রকমে বলল, আমার আব্বা হাসপাতালে ভর্তি আছে, এখনই যেতে হবে। অন্তত চাটা খেয়ে নাও, আমিও যাব। কি আর চা খাবো, তুমি বসো, আমি আগে যাই, তারপর তুমি যেও। আর কোনো কথা না বলে তৈরি হয়ে গেল দুলাল। চলে গেল বাবাকে দেখতে হাসপাতালে। সুমি এখন কি করবে? এই চাটা কি ফেলে দিবে নাকি নিজেই খেয়ে ফেলবে? দুলাল চলে যাবার পরে কে যেন কলিং বেল টিপছে। সুমি দরজা খুলে হতবাক হয়ে গেল। দেখল ওর চাচাতো ভাই রোহান দাঁড়িয়ে আছে ওর সামনে। কোনো রকমে সুমি বলল, এসো ভাইয়া। রোহান ঘরে প্রবেশ করে বলল, আশেপাশে কি বকুল গাছ আছে? খুব সুন্দর একটা মিষ্টি ফুলের গন্ধ পাচ্ছি। সুমি বলল, হ্যাঁ, আমাদের এখানে বকুল গাছ আছে। এই নাও গরম চা, খেয়ে ফেলো। তখন রোহান বলল, কার রিজিক কে খায়? ঠিক আছে, আমার রিজিকে যখন আছে আমি খেয়ে নিচ্ছি। দুলাল কি গেছে হাসপাতালে? সুমি বলল, হ্যাঁ, এই মাত্র তো চলে গেল। রোহান বলল, চাচা খুব অসুস্থ, তুমিও যাবে আমার সাথে, চাটা খেয়ে নাও। সুমি বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প বরফের পাহাড় পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।